নমস্কার, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে নিরামিষ মুড়ি মশলা রেসিপি শেয়ার করব। মুড়ি যদি নরম হয়ে যায় সেই মুড়ি দিয়েও আপনারা এই রেসিপিটি করতে পারেন। নরম মুড়িগুলো এভাবে ভাজলে একদম মুচমুচে হয়ে যাবে। এটি দুর্দান্ত স্বাদের হয়। এটি তৈরি করতে উপকরণও সামান্য লাগে। এর জন্য আমি নিয়েছি আদা, আর নিয়েছি কারি পাতা আর শুকনো লঙ্কা। এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি কালো সর্ষে ফোড়ন। এবার শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে আমি মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচি করা আদা। আদা গ্রেট করে দেবেন না, এভাবে কুচি করে দেবেন। গ্রেট করা আদা দলা পেকে যায়। আর দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাগুলো ধুয়ে আমি বারান্দায় কিছু সময় শুকিয়ে নিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে একটু ভেজে নেব। মশলাগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু লবণ আর সামান্য একটু হলুদ দেব। নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দেবো মুড়ি। আমি অনেকগুলো মুড়ি ভেজে রাখবো। এটি এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে অনেক দিন মুচমুচে থাকে। আপনারা যখন চা খাবেন তখন এটি চায়ের সাথে পরিবেশন করতে পারেন। আপনারা যারা আমিষ খান তারা এই মুড়িটি খাওয়ার সময় পেঁয়াজ কুচি করে মেখে খাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার দিয়ে দিচ্ছি চানাচুর। লো ফ্লেমে কিছু সময় যাবত নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এটি ঠান্ডা হওয়ার পরে আপনারা এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করে রেখে দেবেন। গরম অবস্থায় রাখবেন না। আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আর মুড়িটি কতটা মুচমুচে হয়েছে সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।